পাপি লিনাক্সের আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা লিখব পাপি লিনাক্স, এন্টার দিলেই চলে আসবে পাপি লিনাক্সের ওয়েবসাইট। এই যে papilinux.com, এটা হচ্ছে F96C। এই যে খুব সুন্দর, এটা আমার খুব ক্লিন লাগে এই ধরনের মানে মিনিমালিস্টিক ওয়েবসাইট এবং মিনিমালিস্টিক অপারেটিং সিস্টেম। এখানে বেসড অন উফ হচ্ছে কুকুরের ডাক, যেটা আমরা বাংলায় ঘেউ ঘেউ বলি, বা ইংলিশে এটা হচ্ছে উফ। আচ্ছা, যাই হোক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে যে এটা হচ্ছে পাপি লিনাক্সের ওয়েবসাইট। এখানে আপনারা ডাউনলোড বাটনে যদি ক্লিক করেন, মেগার একটা ড্রাইভ লিঙ্ক আসবে। আমরা দেখতে পাচ্ছি মেগার পুরো ড্রাইভটা লোড হয়ে যাচ্ছে। লোড হয়ে যাওয়ার পরেই আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবো। রাইট, প্রায় শেষ। রিকোয়েস্টিং ফোল্ডার ডাটা, রিসিভিং ফোল্ডার ডাটা, এই তো আমাদের পাপি লিনাক্সের আইএসও ফাইল। ওকে, ড্রাইভটা লোড হওয়ার পরে F96C4 আইএসও যেটা, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে ডাউনলোড, স্ট্যান্ডার্ড ডাউনলোড। সো এইভাবে আপনারা এই পাপি লিনাক্সের আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। আমি এটা পজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ক্লোজই করে দিচ্ছি, কারণ এটার আইএসও ফাইলটা আমার ডাউনলোড করা আছে। এখানে আমার লিনাক্সের বেশ কিছু আইএসও ফাইল ডাউনলোড করা আছে। এই যে F96C4, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পাপি লিনাক্সের আইএসও ফাইল। এটার সাইজটা আমরা দেখি, দেখান অবস্থা 538 মেগাবাইট মাত্র। এই অপারেটিং সিস্টেমটা কিন্তু কমপ্লিটলি একটা র্যাম থেকে রান করতে পারে। এমনকি র্যাম এমন না যে 16 জিবি 8 জিবি ওরকম না, মাত্র 1 গিগা অথবা 2 গিগাবাইট র্যাম হলেই এই অপারেটিং সিস্টেম দৌড়ের উপরে চলবে। সো চলেন আগে এটার একটা পোর্টেবল পেন ড্রাইভ বানিয়ে নিই। আমাদের প্রয়োজন হবে রুফুস। আমরা রুফুসটা অন করে নিলাম। আমার যেই পেন ড্রাইভটাতে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব, মানে পোর্টেবল পেন ড্রাইভটা তৈরি করবো, ওই পেন ড্রাইভটা অলরেডি আমার ইনসার্ট করা আছে। এই যে এখানে আমার পেন ড্রাইভটা দেখা যাচ্ছে, ডিপিন 7.8 জিবি 8 গিগাবাইটের একটা পেন ড্রাইভ, যেটা ডিপিন ওএসটা ইনস্টল করা আছে, এই জন্য ডিপিন নাম দেখাচ্ছে। আমি এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট আইএসও। এই যে ইউএসবি ড্রাইভে আমার F96C যেটা, এটাই হচ্ছে আমার পাপি লিনাক্সের আইএসও ফাইল। বাকি কোনো কিছু আমি চেঞ্জ করব না। আমি স্টার্ট বাটনে ক্লিক দিয়ে দেব। ওকে, রাইট আইএসও, ইমেজ মোড, ওকে, সব ডিলিট হয়ে যাবে নিশ্চয়ই। ওকে, বাস শুরু হয়ে গেল। এটা বুটেবল পেন ড্রাইভটা তৈরি হতে খুব একটা সময় লাগবে না, কারণ খুবই ছোট একটা অপারেটিং সিস্টেম। ইট উইল টেক আ ভেরি লেস টাইম। রাইট, প্রায় শেষ হয়ে গেছে, আইএসও ফাইল রেডি হয়ে গেছে। এখন আমি ক্লোজ করছি। এখন আমি কম্পিউটারটা শাটডাউন দিব এবং আমার হার্ড ডিস্ক, আমি এটা কিন্তু কোনোভাবেই এসএসডি বা কোনো কিছুতে ইনস্টল করবো না, একদম মেকানিক্যাল যে হার্ড ডিস্ক 3.5 ইঞ্চি, ওই হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবো এবং রান করবো। সো আমার হার্ড ডিস্ক কানেক্টেড থাকবে SATA পোর্টের মাধ্যমে, এবং ইউএসবি যেটা আমি বুটেবল ড্রাইভ বানিয়েছি সেটা একটা ইউএসবি পোর্টে লাগানো থাকবে। আমি কম্পিউটার রিস্টার্ট দিচ্ছি। আমার যে এসএসডি থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা চালু আছে সেই এসএসডিটা আমি ওপেন করে ফেলছি। রাইট, এটা আমার বুটেবল পেন ড্রাইভ, আর এই হার্ড ডিস্কে আমি আমার পাপি লিনাক্সটা ইনস্টল করব। সো পাওয়ার বাটন প্রেস করি। দের ইজ নো পাওয়ার বাটন, আমি পিন দিয়ে কানেক্ট করছি। চালু হয়ে গেল।
অনেকগুলো অপশন এসেছে। ফোর্স আপ 9.6 যেটা, সেটা আমরা সিলেক্ট করবো। এন্টার দিলাম, লোড হচ্ছে। টোটাল অপারেটিং সিস্টেমটা র্যামে কপি হচ্ছে। নাইস। এই হচ্ছে ফোর্সআপ ইন্টারফেস, ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, তেমন কিছুই নাই, ভেরি নাইস। এখানে আমরা জাস্ট টাইমিংটা হংকং থেকে বাংলাদেশ করে দেব, এশিয়া ঢাকা, দ্যাট ইজ ঢাকা। ওকে, নাইস, হয়ে গেল। এটা ক্লোজ করে দিচ্ছি আপাতত। রাইট ক্লিক, সিস্টেমে গিয়ে জি পার্ট, এই এসডিবি যেটা, সেটা হচ্ছে আমার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আর এসডিএ যেটা, সেটা হচ্ছে আমার 1 টেরাবাইটের যে হার্ড ডিস্কটা আছে সেটা। সো আমি যেখানে ইনস্টল করব সেটা হচ্ছে এই 1 টেরাবাইটের যে হার্ড ডিস্কটা, সেটা। এটা হচ্ছে এসডিএ ইন্টারনাল ড্রাইভ। ওকে দিলাম। এখানে দেখাচ্ছে আনলোকেটেড 1.71 এমবি, 931 জিবি NTFS। ওকে, এখানে আমি সবগুলো ডিলিট করে দেব। ডিলিট। এই টোটাল জিনিসটা এখন চলে আসছে আমার আনলোকেটেড। ওকে, এটা আমি এখন অ্যাপ্লাই করব। কমপ্লিটেড সাকসেসফুলি, ক্লোজ। এখন আমি যেটা করব, তো এখানে রাইট ক্লিক করে নিউ, প্রাইমারি পার্টিশন যেটা থাকবে, এটা আমি FAT32 রাখতে চাই, এবং এখানে শুধুমাত্র 250 মেগাবাইট জায়গা, 250 MB দিয়ে অ্যাড। আমার FAT32 250 MB হয়ে গেল। আমি টিক দিলাম, অ্যাপ্লাই, হয়ে গেছে, সাকসেসফুল, ক্লোজ। এখন বাকি যে আনলোকেটেড, এটা আমি সম্পূর্ণটাই ব্যবহার করতে চাই এই অপারেটিং সিস্টেমের জন্য। ওকে, বা পরে যদি পার্টিশন করা লাগে আমি করে নেব। এটা ext4 হিসেবে থাকবে, অ্যাড। নাইস, আমার কিন্তু হয়ে গেল। হার্ড ডিস্কের যত পার্টিশন করা, এগুলো শেষ। ওকে, এখানে আমি ক্লিক করব, অ্যাপ্লাই করব। এই কাজটা বাকি ছিল, সরি। এটা যেহেতু বড় একটা ড্রাইভ, একটু সময় নেবে। সুন্দর হয়ে গেছে, সাকসেসফুলি ক্লোজ। এখন আমি জি পার্ট, এই যে আমার FAT32 250 MB, আর বাকি পুরোটা 1 টেরাবাইট 931 জিবি, এটা অ্যাকচুয়ালি ext4 হিসেবে পার্টিশন হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে দেব। পরবর্তী ধাপে আমরা যেটা করব, রাইট ক্লিক করে সিস্টেমে গিয়ে আমরা জি পার্টে কাজ করেছিলাম, এবার সেট আপে যাব। সেট আপে গিয়ে আমরা এখানে ফ্রুগাল পপ আছে, ওপেন করব। এই বক্সটা নিয়ে আমাদের কাজ আছে। এইখানে পাপি বাটন, পাপিতে যাব।
এখানে সিলেক্ট দ্য সোর্স টাইপ, আমি একটা দিস দিব, এটা অ্যাকচুয়ালি সিডি, মানে সিডি রম থেকে বুট করার যে এটা দিস। ওকে, এখানে আমার FAT32টা হচ্ছে বুট ফোল্ডার, আর এখানে যে ext4 আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি ইনস্টল করবো। সিলেক্ট পার্টিশন টু কন্টেইন পাপি, আমার পাপিটা কন্টেইন হবে, অপারেটিং সিস্টেমটা থাকবে ওই যে 931 GB যে ext4 পার্টিশন করেছিলাম সেটা। ওকে, এখানে আমি কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারি, এখানে আমি ওকে চেপে দিচ্ছি কিছু না করে। ওকে, কপিং পাপি ফাইলস টু SDA2। SDA2 হচ্ছে আমার সেই হার্ড ডিস্কটা। রাইট, কাজ হয়ে গেছে। পাপি লিনাক্স রিটার্ন টু SDA2, আমি ওকে চেপে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কাজ শেষ। বুট সিডি এটা আমাদের করার দরকার নেই, সো এর আর কাজ নেই, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমার কাজ হচ্ছে আমার পোর্টেবল পেন ড্রাইভটাকে খুলে ফেলা। এখান থেকে বুট করছিলাম, এবার আমি রিস্টার্ট দিব এটাকে। রাইট ক্লিক করে লিভ, অথবা এখানেও আছে, আপনারা লিভে যেতে পারেন। লিভ, রিবুট, শাটডাউন, অনেক ধরনের অপশান আছে, আমি রিবুট দিচ্ছি। সেভ করতে বলছে, সেভ করব নর্মাল, কোনো এনক্রিপশন ছাড়া। সেভ ইন এ ফোল্ডার, রিকমেন্ডেড। ওকে, ফোল্ডারের নাম দিলাম FOSS1, FOSS1। ওকে, ইয়েস, সেভ। নাইস, রিবুট শুরু হয়ে গেল। এখন কিন্তু শুধুমাত্র আমার হার্ড ডিস্কটা ইনসার্ট করা আছে যেটাতে FOSSAPUB ইনস্টল হয়েছে। দেখা যাক, মাদারবোর্ড পেলো, তারপরে কি করলো। ওকে, পাপি FOSSAPUB 64 হয়ে গেল, এন্টার। নাইস, হার্ড ডিস্ক থেকে সুন্দর বুট হয়ে গেল, রান করছে। ওকে, প্রায় চলে আসবে অবস্থা, চলে আসছে, সুন্দর। দিস ইজ আওয়ার পাপি লিনাক্স। ইন্টারফেসটা খুবই ক্লিন, ফাইল আছে এখানে, মানে মাই কম্পিউটার যেটা আর কি, এটা টার্মিনাল, ব্রাউজার, এটা ট্র্যাশ, ব্রাউজার চলে আসছে, এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, আমাকে ইন্টারনেট কানেক্ট করতে হবে। এই তো, আর এটা হচ্ছে আমার ড্রাইভার। এখানে দেখেন সিপিইউ, এখানে দেখেন সিপিইউ এত কম ইউজ হচ্ছে এটাতে, এবং র্যাম সিপিইউ 4%, 2%, 3%, এবং মেমোরি শুধুমাত্র 1.2 GB ইউজ হচ্ছে। প্রসেসর কোর i3 থার্ড জেনারেশন।